হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? শিবুস ফিশিং এ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনাদের ফিশিং ভালো চলছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের টপিক কালো টোপ কিভাবে তৈরি করব। খুব সহজ একটা ফর্মুলা দিয়ে আমরা আজকে কালো টোপটা তৈরি করেছি। আমরা গত সপ্তাহে শুক্র শনিবার আমরা এই টোপটা দিয়ে দুর্গাসাগরে বসেছিলাম। রেজাল্ট অবশ্য ভালো হয়নি, তা আশা করি আপনাদের ভালো হবে। তো চলুন চলে যাই মেন ভিডিওতে। প্রথমে আমরা ঘিয়ের চাকা নিলাম। ঘিয়ের চাকার সাথে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে পোলাও চালের ভাত রান্না করে ভাতটা দিচ্ছি। প্রথমে ঘিয়ের চাকা, তারপরে পোলাও চালের ভাত। এরপরে এটা খুবই
এটা শেখার শেষ নেই। আর এখন যেটা আমরা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে একটা কালো টোপের সহজ একটা ফর্মুলায় কালো টোপ করতেছি। প্রথমে আমরা যেটা নিলাম সেটা হচ্ছে আপনার ঘিয়ের চাকা বা অনেকে ঘিয়ের চাচি বলে। তারপরে দিলাম পোলাও চাল দিয়ে রাধা ভাত। তারপরে দিলাম আপনার নারকেলের গুড়। কিন্তু প্রথমেই হচ্ছে আপনার মনে রাখতে হবে ঘিয়ের চাকার সাথে ভাতটা আগে মিক্স করতে হবে, তারপরে আপনি নারকেলের গুড়টা দিবেন। তো এইভাবে আপনারা মিক্স করে রেখে তারপর এখন রাত 9টা সাড়ে 9টা, তো আমরা 12টা 1টার দিকে বসে ফেলবো জিজ্ঞাসা করে। এই জন্য আমরা টোপটা রেডি করলাম। কালকে বাকি অংশটুকু আপনাদের আমি পরের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের একদিন পরে ভিডিওটা হয়েছিল, তো আমরা দেখতেই পাচ্ছেন আপনাদের এইখানের প্রসেস যেটা সেটা শেষ। এখন টোপটা আমরা কিভাবে বানাবো, তখন আমরা কি কি দিচ্ছি সেটা দেখতে চাই। আমরা চলে আসলাম দুর্গাসাগরে। তো কালো টোপটার সাথে আমরা পিঁপড়ার ডিম মিক্স করে দিচ্ছি। পিঁপড়ার ডিমটা একটু হলুদ হলুদ হওয়ার কারণ হচ্ছে এটা একটু নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য একটু ছাতু দিয়ে রেখেছিলাম। এই জন্য আপনাদের এইটার সাথে ছাতু কোনো প্রয়োজন নেই। তো পিঁপড়ার ডিমের সাথে ছাতু মিলানোর কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট আমাদের জন্য রেডি করেছি। আপনাদের পিঁপড়া ডিমের সাথে টোপটা মিলিয়ে দিলাম। এরপর 10 কাটার বসি দিয়ে ফেলবো। 10 কাটার বসি লাগাচ্ছি। প্রথমে আমরা যেটা দিয়েছিলাম গতকালকে রাতে সেটা হচ্ছে আপনার এখন বাজে সকাল 7টা আমি সকালবেলা এসেছি। তো এখন গতকালকে রাত্রে টোপটার সাথে আমরা দিয়েছিলাম ঘিয়ের চাকা, তারপরে পোলাও চালের ভাত, এরপরে দিয়েছিলাম নারকেলের ফুল। এই যে আপনারা দুর্গাসাগর দেখতে পাচ্ছেন, আমরা 24 নম্বর সিটে বসে আছি। এই আমাদের জায়গা দুর্গাসাগরে, খুব সুন্দর একটা প্লেস। বরিশালের এটা খুবই ভালো জায়গা। দুর্গাসাগর আমরা দেখলাম। চলে যাই এখন। 10 কাটা বড়শিটা রেডি, এর সাথে আমরা একটা ছোটখাটো একটা লেপন দিব। এটা একদম সহজ একটা পদ্ধতি, এটা খুব একটা কষ্টকর কোনো কিছুই না। কালো আদারে অনেকে অনেক কিছু আরো মিক্সড করে, আমরা একদম সহজ একটা পদ্ধতি মিক্সড করে দেখলাম যে আমাদের রেজাল্ট কি হয় দেখার জন্য এক্সপেরিমেন্ট চালালাম। তো প্রথমে হচ্ছে ঘিয়ের চাকা, তারপরে হচ্ছে আপনার পোলাও চালের রাধা ভাত, এরপরে হচ্ছে নারকেলের খোল, তারপরে হচ্ছে পিঁপড়ার ডিম, এরপরে যেটা দিলাম সেটা হচ্ছে আপনার নারকেলের তেল আর মধু মিক্সড করা, ওইটা দিয়ে এখন যেটা মিক্স করতেছি সেটা হচ্ছে আপনার এটার উপর থেকে হালকা করে ছাতু মিলিয়ে দিলাম। এমনিতেই লেবনের মতো করবে। তো আশা করি আপনাদের টোপটি ভালো লাগবে এবং ট্রাই করে দেখতে পারবেন যে রেজাল্ট কীরকম আসে। মেনলি কাতল এবং রুই মাছের জন্য এই টোপটা ব্যবহার করতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য, এবং আমার সাথেই থাকুন। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।